কক্সবাজার মাতারবাড়ি সড়কটি হতে যাচ্ছে দেশের সবচেয়ে ব্যয়বহুল সড়ক। প্রায় ২৭ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১২,৯৪২ কোটি টাকা, যাতে কিলোমিটার প্রতি খরচ দাঁড়ায় প্রায় ৪৭৬ কোটি টাকা। কিলোমিটার প্রতি কোনো সড়ক নির্মাণে এর আগে এত ব্যয় হওয়ার নজির দেখা যায়নি। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ২৭.২ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়ক নির্মাণ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর। সড়কটি নির্মাণে বিপুল পরিমাণ এই ব্যয় নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এমনকি প্রশ্ন তুলেছেন খোদ সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। অবকাঠামো নির্মাণে এই বিপুল ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি এবং বলেন, সম্প্রতি বিদেশি অর্থায়নে বাস্তবায়নাধীন একটি সড়ক নির্মাণ প্রকল্প তাকে অনুমোদন করতে হয়েছে, যার প্রতি কিলোমিটার ব্যয় ধরা হয়েছে ৪৩৬ কোটি টাকা। এত বিপুল পরিমাণ ব্যয়ে এই সড়ক সোনা নাকি হীরা দিয়ে বাঁধানো হবে, এমন প্রশ্নও রাখেন তিনি। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সংযোগ সড়ক প্রকল্পে কিলোমিটার প্রতি যেই ব্যয় দাঁড়াচ্ছে তা ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের ২৩৬%, অর্থাৎ দ্বিগুণেরও বেশি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নির্মাণ উপকরণের মূল্য বৃদ্ধি ও ডলারের দামের কারণে ব্যয় বাড়তে পারে, তবে এতটা বেশি হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জানা গেছে, এই সড়কটি নির্মাণে দরপত্র আহ্বান করা হয় ২০২২ সালে। ঠিকাদার নিয়োগ দেওয়া হয় ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। সড়ক নির্মাণ হচ্ছে মোট ৩ ভাগে। এর মধ্যে ২টি ভাগের ঠিকাদার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জাপানি প্রতিষ্ঠান জাইকাকে। আরেকটি ভাগের ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া এখনো চলমান। সূত্র অনুযায়ী বিপুল ব্যয়ের বিষয়টি সামনে এলে মূল্যায়ন কমিটি আবার দরপত্র আহ্বানের সুপারিশ করে, কিন্তু তাতে রাজি হননি জাইকা। শেষ পর্যন্ত অর্থায়ন আটকে যাওয়া এবং প্রকল্প বাস্তবায়নের দেরি হওয়ার আশঙ্কায় উচ্চ ব্যয়ী প্রকল্পটি বাস্তবায়নে যাচ্ছে সরকার। তবে সড়ক ও জনপথ অধিদপ্তরের বক্তব্য, প্রকল্প এলাকার মাটি ভালো না, মাটি উন্নয়নে লাগবে বাড়তি খরচ। এছাড়া জাপানি পরামর্শক ও ঠিকাদারেরা নানা ঝুঁকি বিবেচনায় নেয়, এজন্য তাদের খরচ একটু বেশি। তিনি বলেন, বিদেশি ঋণের প্রকল্পের শর্ত এবং প্রক্রিয়া সরকার ঠিক করে। বাস্তবায়নকারী সংস্থা হিসেবে ব্যয় কমানোর সম্ভাব্য সব চেষ্টা তারা করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ টাকা ঋণ হিসেবে নিচ্ছে এবং তা সুদে আসলে ফেরত দিতে হবে। তাই এত বিপুল টাকা খরচ করে কি সুফল পাওয়া যাবে তা ভালোভাবে মূল্যায়ন হওয়া উচিত বলে মনে করছেন তারা।